আমাদের আশ্বাস ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। আমাদের একটাই দাবি, কাউন্সিল কাউন্সিল কাউন্সিল। যতক্ষণ পর্যন্ত আমাদের কাউন্সিল না হবে আমরা রাজপথ থেকে ফিরবো না। আমাদের 35 বছর যাবত আমাদের ইউনানি আয়ুর্বেদিক সেক্টর বৈষম্যের শিকার হয়ে আসছে। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমাদের কোনো আইন হচ্ছে না, কাউন্সিলও হচ্ছে না, যার কারণে আমরা পেশাগত জীবনে অনেক বৈষম্যের শিকার হচ্ছি। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন জায়গায় চাকরির নিয়োগ, এমনকি স্বাধীনভাবে আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রেও হয়রানির শিকার হচ্ছে। এটা আমাদের এখন বেসিক প্রয়োজন। এই সেক্টর এখন বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে আমাদের আইন কাউন্সিলের বাস্তবায়ন। আমরা বিগত বছরগুলোতে এই ব্যাপারে আন্দোলন করে এসেছি, কিন্তু সবসময় দেখা গেছে আমাদের আশ্বাস ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এবার আমরা একদম দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন না পর্যন্ত আমরা ওদের কাউন্সিল হাতে পাচ্ছি, দৃশ্যমান দেখছি, ততদিন আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসবো। আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে স্নাতক সম্মাননার পর্যায়ে ধরা হয়, কিন্তু আমরা এখানে অনেক বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের যে কারিকুলাম আর MBBS এর কারিকুলাম সেম। আমরা MBBS এর পড়াশোনা করতেছি, সাথে আমাদের যে শাস্ত্রীয় বা ট্রেডিশনাল সাবজেক্ট সেগুলো আমরা এক্সট্রা পড়তেছি। তারপরেও আমরা 35 বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসতেছি। একটা কাউন্সিল কোনো একটা সেক্টরের, একটা সিস্টেমের অভিভাবক, তারা সেই সেক্টরের দিক নির্দেশনা করে, অথচ এত 35 বছর ধরে আমাদের সেই অভিভাবক নাই, আমাদের সেই দিক নির্দেশনা দেওয়ার কোনো ওয়ে নাই। আমরা এর আগেও বহুবার আন্দোলনে নামছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, ভুয়া আশ্বাস দিয়ে আমাদেরকে থামাই দেওয়া হয়, কিন্তু এইবার আর এটা হবে না। আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে সরবো। আমরা যে ডিগ্রিটা কমপ্লিট করতেছি সেটা হচ্ছে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি এবং ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন এন্ড সার্জারি। প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে 25 জন স্টুডেন্ট আমাদের এখানে আসে, মোট 50 জন, ইউনানিতে 25 জন, আয়ুর্বেদিকে 25 জন। আসার পরেও তারপরে আমরা সরকারিভাবে ভর্তি হওয়ার পরে এই 5 বছরের একাডেমিক কার্যক্রম আর 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আমরা ডাক্তার লিখতে পারি না, আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার, আমরা প্র্যাকটিস করতে পারি না। তাইলে আমাদের নামে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়, যেখানে আমরা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি। আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, সেকেন্ড ইয়ারে হচ্ছে মেডিসিন, প্যাথোলজি, তারপরে ফরেনসিক, মাইক্রোবায়োলজি, আর থার্ড ইয়ারে হচ্ছে গাইনি, পেডিয়াট্রিক্স, ওইগুলো সার্জারি, সবকিছু আমরা কমপ্লিট করতেছি, আমরা করতেছি। আমরা কোনোভাবে MBBS এর থেকে কম কোনোভাবেই আমরা যেহেতু সরকারিভাবে এই আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, আমরা চাবো ওনারা আমাদের গার্জিয়ান হিসেবে, আমাদের একটা আইন থাকুক, আমাদের একটা কাউন্সিল থাকুক, আমাদের একজন গার্জিয়ান থাকুক। আমরা এই কলেজ থেকে বের হওয়ার পরে আমরা অভিভাবক শূন্য হয়ে যাই, সে কারণে আমরা এই আন্দোলনে নামছি। হয় আমাদের আইন থাকবে, আমাদের কাউন্সিল থাকবে, না হয় আমাদের সিস্টেমটাই কমপ্লিট।